আরে পটাই রে, অনেক তো দেরি হয়ে গেল, এবার পেশেন্টগুলোকে ডাক। আর সব সময় দাঁত বের করিস না তো, কি ব্যাপারে তো সব সময় দাঁতটা বেরিয়ে থাকে কেন? এটা একবারে সিক্রেট ব্যাপার আছে, কাউকে বলা যাবে না। এই পটাইয়ের এত স্ফূর্তি আসে কোথা থেকে? মাস গেলে মাত্র 5,000 টাকা দিই, ব্যাপারটা আজকে আমাকে জানতেই হবে। ওরে পটাই, আমাকে একটু সিক্রেটটা বল, আজকে 500 টাকা এক্সট্রা দেবো তোকে। ডাক্তারবাবু ঠিক বলছেন তো? বাড়ি যাওয়ার আগে ওই 500 টাকা এক্সট্রা দেবেন তো? তুই তো জানিস আমার এক কথা 100 কথার সমান, আমি যখন যেটা বলি সেটা করেই দেখাই। তাইলে ডাক্তারবাবু শোনেন, আমি না এখনো বিয়েই করিনি। এক পটাই, কথাই আছে সংসার সুখের হয় রমণীর গুণে, এইরকম ভুলভাল কথা বলিস না আমাকে। আর আমার কাছে ডাক্তারবাবু ঠিক উল্টোটা, সংসার সুখের হয় ব্যাচেলারের গুণে। ডাক্তারবাবু যতদিন ব্যাচেলার আছি একটা জামা কেচে নি, একটা খাবার খেয়ে নি, বাইরের ঘরটাতে প্রায় 1 সপ্তাহ মুছলেও চলে যায়। কিন্তু বিয়ে করলে ডাক্তারবাবু ওই 2-3 জনের সমস্যা একসাথে মাথায় চলে আসবে। ডাক্তারবাবু যদি বিয়ে করে ফেলি, বউ যদি সঙ্গে চলে আসে, আর ওই হাসি খুশি মুখটা দেখবেন ওই টিনের চালের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে। শোন রে পটাই, সিংহের মতো বাঁচবি, সিংহের মতো। আমাকে দেখেছিস আমি সিংহের মতো এখানে যেমন থাকি, বাড়িতেও আমি সিংহের মতো থাকি। ডাক্তারবাবু বাড়িতে একটা ফোন করবো নাকি ম্যাডামকে? হ্যাঁ ওসব কথা, এবার পেশেন্টকে ডাক। পেশেন্ট, ও পেশেন্ট, চলে এসো পেশেন্ট, ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে, চলে এসো। ডাক্তারবাবু ভেতরে আসবো? চলে এসো। কি অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি বলে ফেলো। ডাক্তারবাবু রাইতে আমার একদম ঘুম আসতেছে না। কটা অবধি জেগে থাকো তুমি? ডাক্তারবাবু রাতে খায়া দেয়া শুই, কিন্তু ঘুম আর আসে না, সেই 6টা অবধি জায়গা থাকি। ডাক্তারবাবু কিছু একটা করেন আমার লগে। সকাল 6টা অবধি তুমি জায়গা থাকো কি, তাই তো? আজ্ঞা ডাক্তারবাবু, ওই সকাল 6টা অবধি আমার ঘুমই আসতে চায় না। এই শোন রে পটাই, আমাদের তো একটা গার্ডম্যান দরকার, একে গার্ডের চাকরিটা দিয়ে দিবি তো? আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, গার্ডের চাকরির জন্য ওর নামটা আমি লিখে রাখছি। কিন্তু ডাক্তারবাবু আমি তো চাকরির জন্য আসি নাই, আমার ঘুমের দরকার, আমার ঘুমের ওষুধ দেন। তুই তো বড্ড বেশি কথা বলিস। এই তুই একদিনের জন্য ওষুধ নিবি না সারা জীবনের জন্য ঘুমের ওষুধ নিবি, কোনটা নিবি বল? ওই ডাক্তারবাবু সারা জীবনের জন্য দিয়া দিলে ভালো হয়। আরে পটাই, ওকে ইঁদুর মারার জন্য একটা ওষুধ দিয়ে দিস তো, ও আজকে যদি খেয়ে নেয় সারা জীবনের জন্য ঘুমিয়ে থাকবে আর উঠবে না। আরে দাঁড়ান ডাক্তারবাবু, আমার ওষুধ লাগবো না, আমি যাইতে আসি। আরে পটাই, ও পালাচ্ছে, ওকে ধর ধর। আরে আমাদের একটা গার্ডম্যান চাইতো, ওরে ধর। আরে বাপরে বাপ, এ তো পুরাই পাগল, ইঁদুরের বিষ খাওয়াই দিতেছিল আমারে, এ তো পুরো মাইরা ফেলাইবে আমারে। আগে পালাই আমি এখান থেকে। সারা রাত জেগে থাকবে তবু কাজ করার নাম নাই, ওর ঘুম দরকার। এ পটাই, পরের পেশেন্টকে ডাক। এই পরের পেশেন্ট কি আছে, চলে এসো, ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে। ডাক্তারবাবু আর পারতাছি না ডাক্তারবাবু। তোমার কি হয়েছে সামনে এসে বলো। ডাক্তারবাবু কালকে আমার বন্ধু পাঁচুর বিয়ে ছিল, ওই বিয়েতে সারাদিন ধরে খেয়েছি, তারপর সকালবেলায় বাসি খেয়েছি, বাসি খাওয়ার পর থেকে সারাদিন ধরে শুধু পায়খানাই করে যাচ্ছি ডাক্তারবাবু, থামছে না কিছুতেই, কিছু একটা ব্যবস্থা করুন ডাক্তারবাবু। বলো কি হে, তা পায়খানাটা কিরকম হচ্ছে? ডাক্তারবাবু একদম জলের মতো, পুরা পাতলা। বড্ড জটিল সমস্যা। দেখো হে, আমার কাছে 2 রকমের চিকিৎসা পদ্ধতি আছে, একটা ওষুধ দিয়ে আস্তে আস্তে সারাবো, আর একটা চিকিৎসা পদ্ধতি আছে আমার কাছে, সেইটা যদি করে দিই আমি, তোমার আর পায়খানাই হবে না, পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে তোমার। কোনটা চাও এবার বলো। ডাক্তারবাবু আমি যা কষ্ট পাইতাছি তাতে এই পার্মানেন্ট চিকিৎসাটাই আমার জন্য কইরা দিন, তাতে আমার যাতে আর কোনোদিন অসুবিধা না হয়। আচ্ছা ঠিক আছে, এ পটাই 250 গ্রাম সিমেন্ট আর বালি দুটো মিক্স করে ওর পেছনটা জাম করে দে তো। ডাক্তারবাবু কোন সিমেন্টটা দেবো? দেখ পটাই, ওই ভালো কোম্পানির সিমেন্টটাই দে, এসিসি সিমেন্ট। কম দামি সিমেন্ট দিলে না ওই লিকেজ হয়ে যাবে, ফেটে যাবে। এই তুমি ওর সাথে চলে যাও, গিয়ে 250 গ্রাম সিমেন্ট দিয়ে তোমার পেছনটা জাম করে দেবে, যাও, পায়খানার কোনো সমস্যা থাকবে না। ও চলে যাচ্ছে কেন? এই ওকে ধর, ওকে ধর। না না, আমার আর চিকিৎসা করণের লাগবো না, আমি মনে হয় ভুল জায়গায় চলে এসেছি, আমি ওই রাজমিস্ত্রির কাছে মনে হয় চলে এসেছি। আরে পটাই ধর ওকে, ও তো পালাচ্ছে। কি ব্যাপার বলতো পটাই, এই পেশেন্টগুলো সব পালাচ্ছে কেন? ডাক্তারবাবু আপনার মনে হয় চিকিৎসার পদ্ধতি শুনেই ওদের শরীর ঠিক হয়ে যাচ্ছে, আর আমাদের তো কোনো চিন্তা নাই, ওরা তো ভিজিট দিয়েই ঢোকে। কি ডাক্তারবাবু, এর জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে, এমনি এমনি তো ডাক্তার হয়ে যায় না, বুঝলি পটাই? ডাক, পরের জনকে ডাক। ডাক্তারবাবু ভেতরে আসবো?
ভেতরে তো এসেই পড়েছো, এবার কাছে চলে এসো, কি সমস্যা হয়েছে বলো। এখানে না দাঁড়িয়ে স্যারের কাছে চলে যাও, তাড়াতাড়ি সমস্যাগুলো বলে ফেলো। ডাক্তার বাবু, পেটে ভীষণ ব্যথা করে, মনে হচ্ছে আমার পেটে পাথর জমেছে। আরে তোকে পাথর কে খেতে বলেছে? পেটে এত পাথর জমলো কি করে? ডাক্তার বাবু, আমি তো পাথর খাই না, আমার পেটে কি করে পাথর জমলো আমি কি করে বলবো, দয়া করে একটু দেখুন ডাক্তার বাবু। তোর মনে হচ্ছে অপারেশন করতে হবে। তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি বড় ডাক্তারকে ফোন করছি, দিয়ে তোকে ডেকে আমি অপারেশনটা করিয়ে নেবো ওনাকে দিয়ে। ভগবানের অসীম কৃপায় আজকে আমার অপারেশনটা হয়ে যাবে। আমার মনে হয় পেট থেকে পাথরগুলো বেরিয়ে গেলে পেটে ব্যথাটা কমে যাবে। আমি বাইরে দাঁড়াচ্ছি ডাক্তার বাবু, আপনি একটু তাড়াতাড়ি দেখেন। ডাক্তার বাবু, ওটা কি করছেন ফোন নিয়ে? এই পটাই, তুই নিজে চরকায় তেল দে, আর তুই খেয়াল রাখ বাইরের ওই ছেলেটা যেন ভেতরের দিকে না তাকায়। ডাক্তার বাবু এতটা দেরি করছে কেন? বললো এক্ষুনি ডেকে নেবে, দেখি তো ভেতরে কি করছে। ও ডাক্তার বাবু, ফোন দিয়া কি দেখেন? হ্যালো গুগল, পেটের মধ্যে পাথর হলে তার অপারেশন কি করে করে? এই তোমাকে আমি বাইরে যেতে বললাম না? আমি বললাম না বড় ডাক্তারের সাথে কথা বলছি? বড় ডাক্তারের সাথে কথা বলে তোমার অপারেশনটা করতাম, আর তুমি ভেতর দিকে এরকম উঁকি মারছো কেন? আরে বাপরে, ভাগ্য ভালো আমি ভেতর থেকে একটু দেখে নিয়েছি, না হলে তো আমি জানতেই পারতাম না এ তো ডাক্তারই না, এ তো দেখছি হাতুড়ে ডাক্তার। ডাক্তার বাবু, মনে হয় আজকে আপনি ধরা খায়া গেলেন। ওরে বাবা রে বাবা, আমি পালাই আগে এখান থেকে। আরে ধর পটাই, ধর ওকে, ধর, না হলে আমি মুশকিলে পড়ে যাবো। পটাই, আগে ওকে ধর। পটাই, তোর কাজ কিন্তু ঠিক হচ্ছে না। আমি পেশেন্টটারে ধরতে বললাম, তুই ধরলি না। পেশেন্টটা যদি এখন বাইরে গিয়ে কিছু করে, তখন তো আমি মুশকিলে পড়ে যাব। এরকম করলে কিন্তু পটাই, আমি তোর পয়সা কেটে নেবো কিন্তু মাইনে থেকে। ডাক্তার বাবু, বারবার বলি আমার মতো একটু হাসি খুশি থাকুন, দেখবেন মাথাটা ঠিকঠাক কাজ করবে। আপনি খালি টেনশনই নিয়ে যান, এত টেনশন করলে হবে? রোগীগুলো আসার আগে আমাদের ভিজিটটা দিয়ে দেয়, আর এখনকার দিনে ডাক্তারগুলা অনেক বই ঘেটে ঘেটে তারপর অপারেশন করে। আর আপনি তো ডিজিটাল যুগের ডাক্তার, আপনি তো গুগলকে সার্চ করে দেখছিলেন কিভাবে অপারেশন করতে হয়। আপনি তো ভগবান, তাহলে এত চিন্তা করতেছেন কেন ডাক্তার বাবু? সত্যি রে পটাই, তোর হেভি বুদ্ধি তো, এই জন্য তুই এত হাসি খুশি থাকিস, তাই না? আচ্ছা ঠিক আছে, এই মাস থেকে তোর মাইনাটা বাড়িয়ে দেবো। কত টাকা বাড়াবেন ডাক্তার বাবু? সত্যি রে পটাই, তোর বুদ্ধি দেখে আমি ভীষণ খুশি হয়েছি। যা, এই মাস থেকে তোর আমি 3 টাকা 35 পয়সা বাড়িয়ে দিলাম। বলেন কি ডাক্তার বাবু, 3 টাকা 35 পয়সা? তার মানে এত পয়সা বাড়িয়ে দিয়েছেন আপনি? আমার মনে হয় সামনের মাসেই আমি একখানা ওই বুলেট কিনে নিতে পারবো। বলিস কি রে পটাই, সামনের মাসে বুলেট নিবি? তা বুলেটটা যখন নিচ্ছিস আমার একদিন দিস না, তোর ম্যাডামনে নিয়া একটু কলকাতাটা ঘুরায় নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু, এখন এসব কথা সারেন, আর একটা পেশেন্ট দাঁড়ায় রয়েছে, ওনারে আমি ডাক দিই। ঠিক আছে, ডাক। পেশেন্ট, লাস্ট পেশেন্ট, চলে এসো পেশেন্ট। ডাক্তার বাবু ফ্রি হয়ে গেছে, ডাক্তার দেখাবে, চলে এসো পেশেন্ট। ডাক্তার বাবু ভেতরে আসবো? আসেন, সামনে চলে আসেন, কি বলার আছে বলুন, কি সমস্যা আপনার বলুন। আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার কোনো সমস্যা আছে। ডাক্তার বাবু, সমস্যা তো একখানা আছেই, আসলে বয়স তো হচ্ছে, এবার আমার দেখাশোনার জন্য 2টা নার্স পাঠাতে হবে আপনারে। বলেন কি হে মশাই, দেখাশোনা করার আপনার কেউ নেই? বাড়িতে কেউ লোকজন নাই? কি আর বলবো ডাক্তার বাবু, বছর 5 হলো আমার বউটা মারা গেছে, তারপর থেকে আমি পুরোপুরি একা হয়ে গেছি। সেই জন্য 2টা নার্স পাঠালে ভালো হয়, আমার দেখাশোনাও করবে, আমার বাড়িতেও থাকবে। পাঠিয়ে দেবো, কিন্তু খরচ সাপেক্ষ, ওই 20-40 হাজার টাকা দিতে হবে 2জনের হাতে। পারবেন তো? ভগবানের ইচ্ছায় প্রচুর টাকা ইনকাম করেছি। হ্যাঁ, মাসে মাসে এখন পেনশনও পাই 1.5 লাখ টাকা করে। ওই যাই হোক, আমি 25,000 টাকা করে 2জনের হাতে দিয়ে দেবো। বলছি কি ডাক্তার বাবু, নার্স দুটো যদি একটু সুন্দর হয় তাহলে ভালো হয়। মশাই দেখছি বুড়ো বয়সে ভীমগতি এখনো যায়নি। কি যে বলেন না ডাক্তার বাবু, আমার জন্য নয়, আমার জন্য নয়, আমার 2 হান পোলা আছে, এখনো তাদের বিয়া দিতে পারি নাই। আরে ভাগেন তো মশাই, আমি কি এখানে রেজিস্ট্রি অফিস খুলে বসে আছি নাকি? ডাক্তার বাবু, সারা জীবন ধরে তো প্রচুর টাকা ইনকাম করছি, পেনশনও পাই 1.5 লাখ টাকা করে, কিন্তু এই বুড়া বয়সেও ছেলে 2টা আমারে দেখতে আসে না। তাই ভাবতে আসছিলাম 2টা নার্স যদি দেখতে শুনতে ভালো হয়, আমার জন্য দেখাশোনা করে, তা ওই দেখা যদি ছেলে 2টা আমারে দেখতে আসে, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। দেখেন না ডাক্তার বাবু। আহা, তো কান্নার কি আছে, আমি 2খানা নার্স দেখতে শুনতে ভালো দেখে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। এবার হয়েছে তো? ও কাকা, একটু আমার দিকে দেখুন না। হ্যাঁ ভাইপো বলো,
তুমি আবার আমাকে কি বলবে? আরে কাকা, একটু কাছে আসুন, কানে কানে বলতে হবে, ডাক্তারবাবু শুনে নিলে আবার অসুবিধা হয়ে যাবে তো। দেখুন কাকা, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে 2টা নার্স পাঠাবে আপনার বাড়িতে, সেই 2টা নার্সকে তো আপনার ধরুন ছেলে আসলো, দেখে পছন্দ হয়ে গেল, যদি এবার বিয়ে করে নিয়ে চলে যায়, আপনি তো আবার একা হয়ে যাবেন, তখন কি হবে? বলো কি হে ভাইপো? আমি ঠিকই বলছি কাকা, বলছি একটাই নার্স পাঠাচ্ছি আপনার জন্য, সে আপনার কাছেই থাকবে, আর আপনার যদি পছন্দ হয়ে যায় ওনাকে বিয়েও করে নিতে পারবেন আপনি। ব্যাস, আপনার দেখাশোনাও হয়ে যাবে, আপনি আপনার লোকও পেয়ে গেলেন। ঠিক আছে, শুধু আমাকে আস্তেই করে 2 লাখ টাকা দিয়ে দেবেন, ডাক্তার যেটা জানতে না পারে। ঠিক আছে, আমি ওনাকে বুঝিয়ে দেবো। যান, এবার বাড়ি চলে যান, আর চেকটা আমার হাতে ওই বাইরে দিয়ে দেবেন, আমার একটা ছেলে আছে। ঠিক আছে ভাইপো, তুমি সত্যি বলছো? যদি এটা হয় না, 2 লাখ কেন, আমি তোমাকে 4 লাখ টাকা চেক দিয়ে দেবো। আমি আসছি ভাইপো, তোমার এই ছেলেটাকে আমি আপাতত 2 লাখ দিচ্ছি, আর তুমি পাঠিয়ে দিলে কাজ হয়ে গেলে আরো 2 লাখ টাকা দিয়ে দেবো। ঠিক আছে ভাইপো, আমি চললাম। আরে পটাই, তুই কানে কানে ওই লোকটাকে কি বললি রে? ডাক্তারবাবু, আপনি সেই বোকাই থেকে গেলেন। আরে 2টো নার্স যদি আপনি ওনার বাড়িতে পাঠিয়ে দেন, আর ওনার ছেলেরা যদি পছন্দ করে ফেলে, বিয়ে করে নেয়, তাহলে নার্স দুটো তো আর এখানে আসবেই না, আপনি তো টাকা পাবেনই না, তাহলে পুরোটাই তো আপনার লস হয়ে গেল। সত্যি রে পটাই, তোর ভীষণ বুদ্ধি, আমার মাথায় তো এগুলো আসেইনি। কিন্তু পটাই, তুই লোকটাকে কি করে বোঝালি? আর লোকটা তো কিছু চুপচাপ করে চলে গেল, কিছু তো বললো না, নার্সের সম্পর্কে কিছু বললো না যে পাঠিয়ে দিও। আমি ওই লোকটাকে একটা কথাই বলেছি, যে আপনার এত বিষয় সম্পত্তি, তারপর নার্স দুটোকে পাঠাচ্ছে, ওই সম্পত্তি দেখে যদি কিছু একটা করে ফেলে, তখন কি হবে? আপনার সম্পত্তিও গেল, আপনিও গেলেন। না রে পটাই, তোকে রেখে আমি সত্যিই খুব খুশি, তোর এত বুদ্ধি আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, সামনের মাস থেকে তো 2000 টাকা আরো বাড়িয়ে দিলাম, কি খুশি তো? দেখলেন তো ডাক্তারবাবু, এই জন্য আমি বিয়ে করি নাই। আর বিয়ে করলে বিভিন্ন রকমের সমস্যা মাথার মধ্যে ঘুরপাক খাইতে থাকে, আর তখন এইসব চিন্তা ভাবনা আর আসে না। এই কারণেই আমি সবসময় হাসি খুশি থাকি। বিয়ে তো আমি করবোই না, চিরজীবনে দেখবেন আমি এরকম হাসি খুশি থেকে গেলাম। সত্যি রে পটাই, তুই পোলা না, তুই একখানা আগুনের গোলা। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টটা করে দিও, আর আমাদের সাথে থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখো আর হাসতে থাকো। যত হাসবে তত সুস্থ থাকবে। আর বলছি, আমার মতো বিয়ে করো না, তাহলে সবসময় হাসি খুশি থাকতে পারবে। কি ঠিক বলেছি তো?